নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আর আমি মধুমিতা। আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি পরোটা, ত্রিকোণ পরোটা। এই পরোটা আমি কীরকমভাবে বানাচ্ছি সেটা একবার ফার্স্ট টু লাস্ট দেখে নিন। স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই পরোটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব নরম হয়। কিভাবে নরম করে বানাতে হয় সেটা একবার দেখে নিন। যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বন্ধুরা সকলেই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন। পরোটাটা বানানোর জন্য এখানে আমি গামলার মধ্যে এই বাটির 2 বাটি মতন ময়দা আমি নিয়ে নিচ্ছি। আর এই ময়দাটাতে ময়াম দেওয়ার জন্য আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, আর দেব একটু বেশি করে একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। ময়াম দেওয়ার সময় একটু তেলটা বেশি করে দিলে পরে পরোটাটা খুব সুন্দর নরম হয়। এবারে ময়দাটার সঙ্গে সব উপকরণগুলোকে আমি ভালো করে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে আগে ভালো করে সব মিশিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে মেখে নিতে হবে। এবারে আমি এই ময়দাটা মাখবো গরম জল দিয়ে। গরম জল দিয়ে মাখলে কিন্তু পরোটা বা লুচি যাই বানান না কেন খুব সুন্দর নরম হয় আর সফট হয়। এবার অল্প অল্প জল দিয়ে আমি পুরো ময়দাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। একবারে সব জল দিলে অসুবিধা হবে, তাই অল্প অল্প করে জল দিয়েই পুরো ময়দাটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, এইভাবেই ময়দাটাকে দেখুন আমি মেখে নিলাম সুন্দর করে। ময়দাটাকে কিন্তু আমি কোনো রেস্টে রাখলাম না, আমি কিন্তু ডিরেক্ট এবার এই ময়দা থেকেই ডো তৈরি করে নিয়েছি ছোটো ছোটো বলের মতন। এবার এটা দিয়ে আমি পরোটা তৈরি করে নেব। পরোটাটা বানাবো আমি ত্রিকোণ আকৃতির, 3টে ভাঁজে এই পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কীভাবে পরোটাটা বানাচ্ছি আমি। এইভাবে অল্প করে শুকনো ময়দা দিয়ে পরোটাটাকে তৈরি করতে হবে। বেশি পরিমাণে কিন্তু ময়দা দিলে কিন্তু পরোটাটা কিন্তু শক্ত হয়ে যাবে, তাই অল্প অল্প করে সামান্য ময়দা দিয়ে কিন্তু পরোটাটা তৈরি করতে হবে। আপনারা চাইলে এটা তেল দিয়েও ময়দাটা মানে পরোটাটা বেলে নিতে পারেন। এই একটা ভাঁজ হলো, এবারে এটাকে আর একটা ফোল্ড করে দিলাম, দিয়ে এবার হালকা হাতে পরোটাটাকে আবার একবার আমি বেলে নিলাম। নিয়ে এটাকে আবার একটা ফোল্ড করে, এই 3টে ফোল্ড করে এবার আমি পরোটাটাকে পুরো ভালোভাবে বেলে নেব। সব দিক যাতে সমান হয় সেইভাবেই আমাদের পরোটাটাকে বেলে নিতে হবে। কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা এরকম হলে কিন্তু পরোটা ভালো হবে না খেতে, আর ফুলবেও না। দেখুন বন্ধুরা, পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে দিয়েছি। সেই তাওয়ার ওপরে আমি পরোটাটাকে দিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম হলেই তারপর পরোটাটা দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। পরোটাটাকে এবার একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে আগে কিন্তু আমরা একটু সেঁকে নিচ্ছি, তারপরে এটাতে আমি সাদা তেল ব্যবহার করে পরোটাটা বানাবো। আপনারা চাইলে এটাতে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি ব্যবহার করলে পরোটার স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হয়। এই সাদা তেল দিয়ে আমি এই চামচের সাহায্যে পুরো ভালো করে এক পিঠ ভালো করে লাগিয়ে নিচ্ছি। দিয়ে এবারে এই পিঠেও আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। সব দিয়ে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে চামচের সাহায্যে। লাগিয়ে নিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে পরোটা তৈরি করে নেবেন। খেতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব নরম আর সফট হয়। এইভাবে আমি প্রত্যেক কটা পরোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখলেন আমি কিভাবে পরোটাগুলো বানাচ্ছি। আর এইভাবেই আপনারা বাড়িতে পরোটা বানিয়ে খাবেন যে কোনো সময়, খুবই ভালো লাগবে। প্রত্যেক কটা পরোটা আমি এইভাবেই ভেজে নিচ্ছি।
আপনারা চাইলে এটা সাদা তেল, ঘি অথবা ডালডা সব রকম দিয়েই বানাতে পারবেন পরোটাটা। তবে পরোটাতে কিন্তু বেশি অতটা তেল বা ঘি ব্যবহার না করলেও চলে, অল্প অল্প করে দিয়েও পরোটাটা কিন্তু তৈরি করা যায়। আমি কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার করছি না, সামান্য সামান্য তেল দিয়ে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি। কত সুন্দর ফোলা ফোলা পরোটাগুলো হচ্ছে দেখুন। এই ত্রিকোণ আকারের পরোটা বানিয়ে খেলে কিন্তু একটা লেয়ার তৈরি হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে বানিয়ে নেবেন আপনারা পরোটাটা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, সব পরোটাগুলো নামিয়ে নিয়েছি আর কত সুন্দর নরম হয়েছে, হাত দিয়ে একটু টানছি ছিঁড়ে যাচ্ছে, একেবারে কাগজের মতন। খুব সুন্দর হয়েছে, কারণ এটা গরম জল দিয়ে মাখা হয়েছে তার জন্য। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।